বেটা, ও আমার কলিজার সন্তান, আমি যে তোর মা, আমি যে তোর জন্য দুঃখিনী মা, আমি যে তোর কলিজার মা। ও বেটা, নামাজ নদীর আমি তোকে গর্বে করে নিয়ে বেরিয়েছি, আমি তোর মা। একটু কবরের দিকে লক্ষ্য কর, একটু আমার জন্য একটু দান খায়রাত কর, আমার জন্য একটু দোয়া নে বেটা। এমন কোন দরদি নাই, একজন দরদি গো মাত্র 20,000। ইনশাল্লাহ হবে না? এমন কোন নবীর প্রেমিক নাই, জোতকানার মাটিতে নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন পয়সাওয়ালা নাই, এমন কোন আল্লাহর বান্দা হবে না। ও মুসলমান, এই টাকা পানিতে পড়বে না, এই টাকা বিফলে যাবে না। তাই সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন মুসলমান দেখতে চায়। কি নাম, কি করেন? দেখো জানি এদের কোনো মানবতা বোধ আছে? খবরদার এই মজলিস থেকে ভেঙে যাবেন না, চরম গুনাহ হবে। আহা, কি না ভুট্টু আপনার না? আল্লাহ আমিন। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। বাপের নামে 5,000 টাকা নগদ। বাপ মারা গেছে, আল্লাহ তুমি তার বাপের কবরে জান্নাতুল ফিরদাউস জায়গা করে দাও। আল্লাহ তার বাপের জন্য কবরে তুমি নাজাতের ফাইসালা করে দাও। আল্লাহ তুমি তার বাপের কবরে সজবের জব দিয়ে দাও। যোগ্য বাপের যোগ্য ছেলে ভুট্টু মগ ছিল, বাপের নামেতে 5,000 নগদ দিল। আরো তুমি 20 টাকার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন। আরো তুমি করে আমি কবি গোরাপানা, আল্লাহ তুমি তার বাপকে তুমি কখনো ভুলো না। চাঁদার গাফার তুমি অগোপা গোবারি, মিজান এনে গিরি পাল্লা করে দিও ভারী। এক বছরের মধ্যে দিবেন। এটা কত আছে? 5,000 নগদ আর 5,000 পরে দিবেন। আল্লাহ দেখেন মুস্তাফিজ ভাই আমার অক্ষম মানুষ, এ দেখেন দেখেন প্রতিবন্ধী অক্ষম মানুষ, উনি বলছেন মা বাপের নামে 10,000 টাকা, 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। একবার চিল্লিয়ে বলুন নারে তাকবীর, আর তো জোরে বলুন নারে তাকবীর। জি, এখন দিয়ে দেবেন মাশাআল্লাহ, উনি এখনই 10,000 টাকা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বির বান্দা মুস্তাফিজ গো ছিল, বাপের নামেতে নগদ 10,000 দিল। আহারে দরদের বান্দা ছিল, এখানেতে 10,000 দিল নগদ বাপের নামেতে। বাবু আছে দেখো মাওলা খবর হালতে, উদ্ধারির নিনু তুমি দানের বদলে। ইয়ারো তুমি করি আমি করি গোরাপানা, আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। আমি আপনাদেরকে বলবো বাবা, আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে 20,000 টাকা ভারী। আমি 20,000 থেকে নেমে গেলাম, আমি 10,000 করে টাকা দেখতে চাই। এই দেখেন মুস্তাফিজ ভাই, তিনি 10,000 টাকা দিয়েছেন, তিনি নগদ দিয়ে দিলেন। আল্লাহ তুমি তার মা বাপ তুমি কবুল করে নিও। মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আল্লাহ হায়াত ও দারাজ করো, শান্তি সুখে রাখো, অসুখ বালা থেকে তাকে তুমি দূরে রাখো। এই দেখেন তিনি দিয়ে দিলেন 10,000 হাতে দেন। এই দেখেন তিনি নগদে 10,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ ইয়া আল্লাহ তুমি কবুল করে না। যারা বলি না তুমি। এই দেখেন শুনলেন নদীর কুল ভাঙে ও কুল গড়ে না গো, নদীর ভাঙনে এই যে পদ্মা নদী এদিকে ভেঙে চলে যায়,
কিন্তু দিকে কিন্তু উঠে যায়। তাই তো বলে নদীরে কুল ভাঙে ও কুল বলে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা না। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যাও হয়ে যাবে। আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে, পারে না গো? কথা কন পারে কি না? তাই আমি আপনাদেরকে বলবো, এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সর্বপ্রথম 10,000 টাকা একজন, 2 নম্বরে আর একজন 10। ইনশাআল্লাহ আমার বাপজি ভাই মা খালা বোনকে বলবো 10,000 টাকার দাতা 2 নম্বর। রাজু 500 টাকা দিয়েছে সাহায্য পাড়ার। আমি আপনাদেরকে বলি বাবা আসুন তাড়াতাড়ি করে বলি 2 নম্বরে ইনশাআল্লাহ 10,000। মাশাআল্লাহ এই দেখেন মেয়েদের ভিতর থেকে এক খাপ এসেছে 15,300। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি যারা বান্দি বাবনেরা ছিল 15,300 টাকা এখন দিল, আরো দিবে দিবে টাকা মা বোনেরা বটে। আল্লাহ তুমি কবুল করু তাদের দান বটে। আল্লাহুম্মা আমিন। নারে তুমি সাজিদুল শেখ দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো কোরআনের জন্য দিল, আরো দুয়া করি তার সে তো ভাইয়ের কারণ। ভাইকে তুমি দিও তুমি সুখের জীবন। ভাই ভাই ভাইয়ের মনে ছিল কত আশা, 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। ও আল্লাহর বান্দা আল্লাহুম্মা আমিন। কজিমউদ্দিন এই দেখেন 1,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। কিন্তু দোতকানের মানুষ জমিদাতা উনি 13 কাঠা জমি দিলেন, আবার উনি 900 টাকা দিয়েছেন। 13 কাঠা জায়গা মাদ্রাসাকে দান করলেন, আবার 900 টাকা তিনি সাথে দিয়েছেন। ভাই তো বসেন, এই বসেন জি। এই দেখেন আল্লাহ রফিয়ানা বান্দা মুরব্বি গো ছিল, 13 কাঠা জায়গা গান 900 টাকা দিল, আরো তবু করে আমি মুরব্বির কারণ। আল্লাহ তুমি রেখো তাকে সুখের জীবন। আল্লাহ মুসলমান একজন 10,000 হলো কলেমার জোড়া করার জন্যে। আপনাদের ভিতরে আর একজন দরুদি 10,000 হবে না বা হবে না গো? হবে না? এতগুলা মানুষের ভিতরে আল্লাহর বান্দা এই জোতকানার মাটিতে 10,000 টাকার দাতা একটা। 2 নম্বরে আমি দেখতে চাই বাপ আল্লাহর বান্দা নবীর উম্মত। এই দেখেন কি বলছে, পাঁচধারা রসুন। আল্লাহু আকবার। কি নাম ওখানে লিখে রাখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। শর্মা মানে একটা মেয়ে, তিনি 500 টাকা দিয়েছে আল্লাহ। কালা মন্ডল 500 টাকা দিয়েছে আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ, জানে মালে বরকত দাও। আমি বলি বাপ আপনাদের ভিতর থেকে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা হবে না? এ মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটির ভিতর থেকে আমি বলবো 2 নম্বরের একজন দরদি সুবহানাল্লাহ। এ দেখেন বেনামিতে তিনি একটা জায়নামাজ দিয়েছে মাদ্রাসায়, ছেলেরা নামাজ পড়বে কোরআন পড়বে, একটা জায়নামাজ তিনি দিয়েছে বাবা। হিল্লাল বাপের জন্য 1,000 টাকা। আল্লাহ রবি যারা বান্দা ঘিনালো ছিল বাপের নামে
নামেতে 1000 টাকা নগদ দিল। রুবিয়া বিবি 500 টাকা বাপের নামে, রুবিয়া নামেতে মাগো কোথায় বসেছিল 500 টাকা দেখো রুবিয়া দেখো গো দিল। আল্লাহুম্মা আমিন। হাগো ও যৎকানার মুসলমান, 10,000 টাকার দাতা 2 নম্বরে একটা হবে না বা একটা হবে না ইনশাল্লাহ। 2 নম্বরে আমি দেখতে চাইবা শরীফুল বিশ্বাস মা বাপের নামে 500 টাকা নগদ। শরীফুল বিশ্বাস দেখো কোথায় বসেছিল মা বাপের নামে দেখো 500 টাকা দিল। আল্লাহ নোরাবুল ছেলের নামে 1000 টাকা নগদ। মিলন সিং ছেলের নামে 1000 টাকা। শুকুর শেখ পিতার নামে 1000 টাকা বাকি। নাজির শেখ 1000। জামিরুল ইসলাম পারগনাথপুর। এই কই গো জামিরুল ইসলাম কোনটা? একটু হাত তুলেন দেখি। জামিরুল ইসলামকে কোন দিকে? কত? আপনি আর 2000 দিয়ে 5000 করতেন বলেন ইনশাল্লাহ। লিখেন গো জামিরুল 5000। আল্লাহুম্মা জি হ্যাঁ। এই দেখেন আমার মা জননী মাগো, আপনি 3000 টাকা নগদ দিয়েছেন আর 2000 টাকার আবদার গো মা। ও হাজারা মা, তুমি আর 2000 টাকা দাও, পরে দিবা থেমে দিবা। 3000 নগদ দিয়েছো জননী, ইনশাল্লাহ 2000 টাকা ভারী হবে না, একটু আল্লাহ রাস্তায় একটু দিবা গো মা। এই 1000 আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি জানাবান্দি কাজে রাগ ছিল জননী গো 3000 টাকা নগদ দিল। আরো দোয়া করি আমি জননীর কারণ আল্লাহ তুমি দিজু তো কি সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা ক্ষমা করে দিজু তুমি জিন্দেগির গুনাহ। ও মুসলমান আল্লাহওয়ালা বেনামি 500। আমি আপনাদের ভিতর থেকে একটা কথা বলি বাপ, মাত্র 10,000 টাকা দেখতে চেয়েছিলাম। এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা হবে না। নাম্বার 2, মাত্র 10,000। বলে হুজুর গো আমার কাছে জানা যে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে বেনামি 500 আমি অল্প অল্প করে দিয়ে সারা বছরের মধ্যে 10,000 দিব। এ বাবা, এ যৎকানার মুসলমান, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো মুসলমান হবে না, হবে না। আহা ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবাইও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজকে মুসলমান গো শোনো, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, আল্লাহ কেড়ে নিতে পারে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। কোরআন বলেছে বাবা, কোরআনের কথা শোনাই। যোগ্য বাপের যোগ্য ছেলে বাচ্চা ছেলে ছিল, বাপের নামেতে 1000 টাকা নগদ দিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, ও দাঁড়িয়ে নিনু তুমি দানের হালতে। এই জোটকানা মাটিতে এই 10,000 টাকা দেওয়ার মতো লোক একটা নাই। 2 নম্বরে একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই। হাবাব এত বড় মজলিস, আর এই জোটকানার মাটিতে এমন কোন জমিওয়ালা, জমি পয়সাওয়ালা, গাড়িওয়ালা, ব্যবসায়িক ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, থেমে থেমে দেবো 10,000 টাকা ইনশাল্লাহ। মাশাআল্লাহ লিখেন 10,000। এ দেখেন আল্লাহর বান্দা,
ইনশাল্লাহ হুজুর বলছে আমি 10,000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল করে নাও। একবার চিল্লিয়ে মহাপুজুর সাথে বলি নারে তাকবীর। আল্লাহ রব্বি যারা বান্দা মাওলানা গো ছিল 10,000 টাকা দেখো মাওলানা দানিল। আরো দোয়া করি আমি মাওলানা কারণ আল্লাহ তুমি দিজু তো কি সুখের জীবন। হ্যাঁ, তার আব্বার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার বাপকে কবুল করেন আল্লাহ। এই দেখেন 2 নম্বর 10 হলো আমি আপনাদেরকে ইনশাআল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, নবীর দিনকে জিন্দা করার জন্য, নবীর দিনকে টিকিয়ে রাখার জন্য, নবীর সুন্নতকে বাঁচিয়ে রাখার জন্য নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আপনার তকবীরে আওয়াজ দিবেন না? মনে হচ্ছে হসপিটাল ডমকুল দিকে এসে বসে আপনাকে যারা বলি না রে তাকবীর। আল্লাহ রব্বি জানা মুরসালিম ছিল এ 10,000 টাকা দেখো মুরসালিম দিল। আরো তুমি করি আমি করি গরবানা ক্ষম করে দিও তুমি জিন্দগির গুনাহ। মুরসালিমের জন্য কি দোয়া করি দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের পানি। এই জানো তুমি করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। এ দেখেন 3 নম্বর হলো বাপজি এসছে। লিখেলেন 10 কেজি রাই বলেন, লিখেন 20 কেজি গম, 20 কেজি ধান, 10 কেজি রসুন, 10 কেজি রাই। মসুরি বুনেননি? মা বাপের নামে 20 কেজি রাই, 20 কেজি গম, 20 কেজি ধান, 10 কেজি রসুন, 10 কেজি রাই। আল্লাহ রব্বি যারা বান্দা এখানেতে ছিল গম ধান রাই রসুন 500 টাকা নগদ দানিল। এই জানো তুমি করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তার মা বাপকে কবরে সুখের বাঁধন। কই সোহেল কই? এই সোহেল কই গো? মিম্বার মিম্বার কই? সোহেল কই? সোহেল কই? শামসুল হুদা ভাই বলেন। সালাম আলাইকুম। বক্তব্য দিচ্ছি জোতকানায় মাদ্রাসায়। তাহলে আপনার নামে ক টাকা বলবো? এই বক্তব্য তো আদায় করছি আমি, বক্তব্য চলছে এখন, আপনি নামিয়ে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে বলে তুমি বরকত দাও। মাত্র মুঠে এই আবার যান, হ্যাঁ যান। ও মা বোনেরা, ও জননী, তোমার লক্ষ্মীর ভান্ডার ভাঙবা না। এই 7 তারিখে ঢুকেছে টাকা, হ্যাঁ এই 7 তারিখে ঢুকেছে। দাও গো মা দাও। ইনশাল্লাহ 1 মাস করে টাকা তোমরা দাও। 12 মাসের মধ্যে 11টা তোমরা খাও। একটা জোতখানা মাদ্রাসায় দাও। দাও গো মা, আমি তোমাদেরকে মা খাদিজার বয়ান শোনাবো মা। শোনাবো এক্ষুনি। আল্লাহ রব্বি নারাবান্দি মা বোনেরা ছিল জননীরা আমার 13,300 টাকা দিল। আরো দোয়া করি আমি মা বোনদের জন্য শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এরকম মা বোন যদি আরো হইত গানের গাদা গমলা পালা লেগে যেত। রাজীব নামেতে দেখো পেঁচের পাড়ায় বাড়ি দিল 2,000 টাকা মতি তাড়াতাড়ি। আল্লাহ সোহেল কই গো? সোহেল মুন্ডা আপনি এখানে আছেন?
এখানে এসেন, এখানে মুসাফা করতে হবে, হবে না। আল্লাহু আকবার। আক্তার খয়রামারি 2000। আল্লাহ রফিয়ার বান্দা একটা রোগ ছিল, খয়রামারি থেকে 2000 লিখিল। এই সোহেল ভাই এখানে আসেন। আমি এখনো কতক্ষণ ধরে আশা করে আছি, 10,000 হয়েছে কিন্তু 20,000 একটা পাইনি। আপনাকে লাগবে, পরে দেবেন, 1 বছরও দেবেন, বলেন ইনশাল্লাহ। এই হিম্মত করে বলেন, সবার সামনে আল্লাহ দিবেন, বলেন খাস করে আমি দোয়া করবো। সেক্রেটারি দিয়েছে, আপনি বলেন ইনশাল্লাহ। 10,000 বলে গেল আমাকে হুজুর। হুজুর তো 10,000 দিলই, এই যে কমিয়ে গেল সেটা। হ্যাঁ এই লিখেন সোহেল 10,000 ইনশাল্লাহ। না না দিবে 10,000 দিবে। ও খ্যাপা বললে হবে, 10,000 দিতেই হবে, নাহলে হবে না। আমাকে ফোন করবে না, দিবে দেখে নিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে জুল দেখো মনা জোৎকানাতে বাড়ি, 2000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো 2 জানি জলের আগো। এই মাদ্রাসার সেক্রেটারি কে গো? কই আপনি এখানে নাতে কত ঘুরে বেড়াচ্ছেন? আল্লাহ নাজারা বিবি 500 টাকা নগদ। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে না। মিজানুর দেখো মাওলা পাচার পাড়ায় বাড়ি, আর 1,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলে খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। কত বাক্স? খোদা বক্স তো ছেলে মারা গেছে 500 টাকা। 500 এ দেখেন আল্লাহর বান্দা 500। কি নাম বললেন? সোহেল মাস্টার 5,000। আর তাকে বললেন কি নাম? আপনার নাম সোহেল মাস্টার? ও আল্লাহু আকবার। সোহেল মাস্টার দেখো মাস্টার এখানেতে ছিল, 5,000 টাকা দেখো সোহেল মাস্টার দিল। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। কি নাম? হাসান শেখ। হাসান শেখ দেখো শেখ এখানেতে ছিল, 500 টাকা দেখো নগদ হাসান শেখ দিল। আল্লাহু আমিন। নারে তুমি কাসারো নামেতে দেখো এখানেতে ছিল, মাঝ পাড়া থেকে এসে 2,000 দিল। আরো দুয়া করি আমি কাউসারের জন্যতে, শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। কত বাবা? কত? 300 কে দেবে, পরে দেবেন কন ইনশাল্লাহ। কন পরে দেবেন কন? কোথা বাড়ি আপনার? সোহরাব 1,000 টাকা। 700 টাকা নগদ, 300 টাকা বাকি লিখেন। আল্লাহ কবুল করে নিও। সোহরাব নামেতে দেখো এখানেতে ছিল, 1,000 টাকা দেখো সোহরাব দিল। জুলাইখা। আচ্ছা বলুন তো, জুলাইখার ঘটনা আপনারা শুনেছেন? ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গিয়েছিল। এত পাগল হয়েছিল, আল্লাহু আকবার। মিশরের নারীরা বলেছিল, জুলাইখা তোর মতো নির্লজ্জ বেহায়া নারী আর আসমানের নিচে জমিনের ওপরে নাই। বলে কেন? বলে তোর বাড়ির গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি। তুই একটা বাদশার বিবি, ইউসুফকে দেখে পাগল হয়ে গেলি। জুলাইখা বলেছিল, ও মিশরের নারীরা, আমি জুলাইখা ইউসুফকে দেখে যদি পাগল হয়ে যায়, তোমরা শোনো, একটা মিনিট যদি তোমরা ইউসুফকে দেখো, তোমরা স্থির থাকতে পারবে না। বলে কেন? এত সুন্দর, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল ইউসুফ নবী আলাইহিস সালামকে। মিশরের মেয়েরা
না পর্যন্ত দেখে। কেউ হাতের আঙ্গুল কেটেছিল, হাতের কবজা কেটেছিল। ওই জুলাইখা বলেছিল, মিশরের নারী রে, তোমরা 1 মিনিট ইউসুফ নবীকে দেখে তোমরা হাতের আঙ্গুল যদি কেটে ফেলো, হাতের কবজা যদি কেটে ফেলো, আমি ইউসুফকে 24 ঘন্টা দেখছি। বলো আমি জুলাইখা কি করে থাকতে পারি? আমি আপনাদেরকে এটা বলি বাবা, ইউসুফ নবীকে দেখে যদি হাতের কবজা পর্যন্ত তারা কেটে ফেলে, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা দেখতো, তারা হাতের কবজা তো দূরের কথা, তারা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহ নবী বিশ্ব নবীর বিবি মা আয়েশা, আল্লাহ নবী কি উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন নবী, মা আয়েশা উরুর উপর মাথা দিয়ে শোয়া। মা আয়েশা একবার চন্দ্রের দিকে তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর আমার বিশ্ব নবীর দিকে তাকায়। হযরতে মা আয়েশা বললেন, আমি যতবার পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায় আর নবীর চেহারার দিকে তাকায়, আমি দেখলাম কিন্তু পূর্ণিমার চন্দ্রের যতটা উজ্জ্বলতা, যতটা আপনার গভীরতা, যতটা দেখলাম আপনার ওই কি বলে আপনার চন্দ্রের যত দেখলাম আপনার আলো, যার কলঙ্ক আছে, কিন্তু আমার নবী আমার আল্লাহ নবীকে এত চেহারা দিয়েছিল, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো খোঁজ ছিল না। ও মুসলমান, তাই বলি এদিকে একজন জননী জুলাইখা, তিনি একটা নাকের খুলে দিয়েছে, 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি সেই জননীকে তুমি কবুল করে নাও। বেদানা বিবি দেখো জননী গো কোথায় বসেছিল, 1,000 টাকা মাগো দেখো মাদ্রাসাতে দিল। আল্লাহুম্মা আমিন। আরিফ একটা বাচ্চা ছেলে কোথায় বসেছিল, দেখো দেখো 300 টাকা 400 টাকা দিল। আরো দুঃখ করি আমি হরি গরপানা, আরিফকে তুমি হাজার কি নাম এমাজুদ্দিন শেখ দেখো বাবজি আমার ছিল, 1000 টাকা দেখো নগদ এখানে তা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। সাজিরুল দেখো কোথায় বসেছিল, 30 কিলো কম দেখো দেখো লিখে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও। এই যে কমিটি এসছে গো, 10টা দিতে হবে আমাকে দেন, আমি জাহাজ চলতে গেছি না। আপনার ছোট ভাই মারা গেছে, আপনার মা দিল, আর আপনি দিবেন না, হবে? আল্লাহ আমি যোগ্য ছেলের যোগ্য মাগো কতই বসেছিল।